আছে অন্যরকম। সেটা হলো 1953 সালে ফিলিস্তিনে মনে হয়, ওখানে একটা ঘটনা ঘটছে। তারা এই বারোশরী পালন করতো, এর মধ্যে তারা ওই পিস্তল দিয়ে বন্দুক দিয়ে গুলি নিক্ষেপ করতো আকাশের দিকে, খুশি প্রকাশ হামনাথ কাশিতে পাঠ করতো, আর তারা গোলাগুলি করতো। তো তখন একটা গুলি গিয়ে বলা যে একটা খ্রিস্টান একটা মেয়ে তার মাথায় লাগছে। তার মাথায় লাগছে গুলিটা। মাথায় লাগার পরে তার ওই শহরে ওই পরিবারটা খুব মশহুর, নামি দামি তাদের বাসায় আর কি। এখন যখন মাথায় লাগছে তার হাসপাতালে নিয়ে গেছে কাছে, তারা কিছু করতে পারবেন, নিয়ে গেছে বড় একটা হাসপাতালে নিয়ে গেছে। যখন তারা বলছে যে কঠিন অবস্থা, মাথায় লাগছে, তার বাঁচা সম্ভব না, মাথা তার রক্ত ক্ষরণ হচ্ছে, বেহুশ হয়ে গেছে। এরা তাদেরকে রাখছে, তারা আইসিইউতে ইয়েতে রাখছে। এখন তো কঠিন অবস্থাতে তার মাটা বাইরে খুব কান্নাকাটি করতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে মুসলমানরা আপনাকে রাসূলুল্লাহ জানে, আপনি সাইদুল মুরসালিন মুখ জানে, কিন্তু আপনার মুসলমানরা দেখেন আমার কি করছে, আমার মেয়েটাকে মেরে ফেলছে। তারা আপনার বেলা হিসেবে খুশি প্রকাশ করতে গিয়া গোলাগুলি করে, গোলাগুলি আমার মেয়েটাকে মারছে, মেয়েটা মারা যাইতেছে। এখানে আপনি কোথায় আছেন ইয়া রাসূলুল্লাহ? খুব কাঁদতেছে। মেয়েটা তো ভিতরে আছে। এখন ডাক্তাররা আশা ছেড়েছে, তাকে আর বাঁচানো সম্ভব, কারণ যে অবস্থা সে আর বাঁচবে না, নির্ঘাত মারা দেব, মারার জন্য প্রস্তুতি। তার বলছেন হঠাৎ মেয়েটা ভিতর থেকে চিৎকার শুরু করছে। তো চিৎকার শুনে ডাক্তাররা মনে হচ্ছে হয়তো সে মারা যেতেছে। তো তার মাকে বলছে তুমি আপনার তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করেন, মেয়েটা শেষ দেখা দেখেন, মরে যাচ্ছে, মারা যাবে এটা। সে যখন ভিতরে ঢুকতে দরজা খুলে, তখন মেয়েটা বলছে আপনার দরজা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, যেতে দেন না। উনি চলে যাচ্ছেন। এটা কি হয়েছে তার কেউ বুঝে না ব্যাপারটা কি। পরে সে বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি আসছিলেন। উনি আসছিলেন, এসে যে তার যেখানে গুলি লাগছে ওনার হাত নুরুদাস মাগফিরাত বুলাই দিচ্ছেন। দেওয়ার পর আমার রক্ত পড়া বন্ধ হয়েছে, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তুমি দরজা বন্ধ করে উনি চলে যাচ্ছেন। এখন তো দরজা বন্ধ করে রাখা যাবে না। পরে তার যে সত্যি ডাক সব তাজ্জুব হয়ে গেল। এদিকে তার সমস্ত লোকগুলি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই তার ফ্যামিলি যারা ডাক্তার ছিল, যারা প্রত্যেকে মুসলমান হয়ে গেছে। এই যে বিষয়টা, এটা আকীদার বিষয়। তো এখন সে একটা খ্রিস্টান মহিলা, সে তো ইমানদার না, কিন্তু তারপরে সে কান্নাকাটি করলো, আরজু করলো, দোয়া করলো ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা আপনাকে রাসূলুল্লাহ বলে, আপনার বেলা চোখে খুশি প্রকাশ করতে এই কাম করলো, গুলি করলো, আমার মেয়েটাকে মেরে ফেললো, মারা যাচ্ছে মেয়েটা, আপনি কোথায়, আপনি কি করেন, দেখেন এসা অনেক কিছু যা বলতেছিল। এই সময় হঠাৎ ভিতরে আওয়াজ শুনলো, মেয়েটা চিৎকার করতেছে, তার মাকে ডাক্তার আসেন, দেখেন। উনি চলে যাচ্ছেন। উনি তো ইয়ে করে তার সুস্থ করে দিচ্ছেন। তারপরে অদৃশ্য হয়ে গেছেন। তার দরজা বন্ধ করেন, দরজা বের হবে না। যাই হোক, পরে কি হয়েছে তখন সে বললো করোনাটা। তখন তারা দেখলো সত্যি ডাক্তার একদম পরিপূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ। তারা তার ফ্যামিলি সহ ডাক্তার তারা সব মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।